আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা শিরক সম্পর্কে একটি ইসলামিক ঘটনা জানব। অনেক বছর আগে প্রাচীন বাবিল নগরীতে মানুষ আল্লাহকে ভুলে গিয়ে মূর্তি পূজায় লিপ্ত হয়ে পড়েছিল। তারা পাথর, কাঠ ও ধাতুর তৈরি মূর্তিকে নিজেদের উপাস্য মনে করত। এমনকি রাজা নমরুদ নিজেকেও মানুষের প্রভু বলে দাবি করত। এই সময় আল্লাহ তাআলা নবী হিসেবে প্রেরণ করলেন ইব্রাহিম আলাইহিসসালামকে। ছোটবেলা থেকেই তিনি চিন্তা করতেন যে মূর্তি নিজেই নিজের কোনো উপকার করতে পারে না, সে আবার মানুষের কি উপকার করবে। ইব্রাহিম আলাইহিসসালামের সম্প্রদায় বছরের একটা বিশেষ দিনে উৎসব পালন করত ও সেখানে নানারূপ অপচয় ও অশোভন কাজ করত। কওমের লোকেরা তাকে উক্ত মেলায় যোগদানের আমন্ত্রণ জানালো, কিন্তু তিনি অসুস্থতার অজুহাত দেখিয়ে সেখানে যেতে অপারগতা প্রকাশ করলেন। অতঃপর তিনি ভাবলেন, আজকের এই সুযোগে আমি ওদের দেব মন্দিরে প্রবেশ করে মূর্তিগুলোকে ভেঙে চুরমার করে দেব, যাতে ওরা ফিরে এসে ওদের মিথ্যা উপাস্যদের অসহায়ত্বের বাস্তব দৃশ্য দেখতে পায়। হয়তোবা এতে তাদের অনেকের মধ্যে হুঁশ ফিরবে এবং আল্লাহর প্রতি ঈমান জাগ্রত হবে ও শিরক থেকে তওবা করবে। অতঃপর তিনি দেবালয়ে ঢুকে পড়লেন ও দেব-দেবীদের দিকে লক্ষ্য করে বললেন, তোমাদের সামনে এত খাবার রাখা, কিন্তু তোমরা খাচ্ছ না কেন? অতঃপর তিনি দেবালয়ে ঢুকে পড়লেন ও দেবদেবীদের দিকে লক্ষ্য করে বললেন, তোমরা খাচ্ছ না কেন? কি ব্যাপার? তোমরা কথা বলছো না কেন? তারপর তিনি ডান হাতে রাখা কুড়াল দিয়ে ভীষণ জোরে আঘাত করে সবগুলোকে গুঁড়িয়ে দিলেন। তবে বড় মূর্তিটাকে পূর্বাবস্থায় রেখে দিলেন, যাতে লোকেরা তার কাছে ফিরে যায়। মেলা শেষে লোকজন ফিরে এলো এবং যথারীত দেব মন্দিরে গিয়ে অবস্থা দেখে হতবাক হয়ে গেল। তারা বলাবলি করতে লাগলো, এটা নিশ্চয়ই ইব্রাহিমের কাজ হবে, কেননা তাকেই আমরা সবসময় মূর্তি পূজার বিরুদ্ধে বলতে শুনেছি। অতঃপর ইব্রাহিমকে সেখানে ডেকে আনা হলো এবং জিজ্ঞেস করা হলো, হে ইব্রাহিম, তুমি কি আমাদের উপাস্যদের সাথে এরূপ আচরণ করেছ? ইব্রাহিম বললেন, বরং এই বড় মূর্তিটাই এ কাজ করেছে, নইলে এদেরকে জিজ্ঞেস করো, যদি তারা কথা বলতে পারে। সম্প্রদায়ের নেতারা এ কথা শুনে লজ্জা পেল এবং মাথা নিচু করে বলল, তুমি তো জানো যে এরা কথা বলতে পারে না। তিনি বললেন, তোমরা কি আল্লাহর পরিবর্তে এমন কিছু ইবাদত করো যা তোমাদের উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না? তিনি আরো বললেন, তোমরা এমন বস্তুর পূজা করো যা তোমরা নিজের হাতে তৈরি করো, অথচ আল্লাহ তোমাদেরকে ও তোমাদের কর্মসমূহকে সৃষ্টি করেছেন তোমাদের জন্য এবং আল্লাহ ব্যতীত তোমরা যাদের পুজো করো তাদের জন্য। তোমরা কি বুঝো না? তারপর যা হবার তাই হলো। জিদ ও অহংকারের বশবর্তী হয়ে সম্প্রদায়ের নেতারা ইব্রাহিমকে চূড়ান্ত শাস্তি দেওয়ার পরিকল্পনা করল। তারা সিদ্ধান্ত নিল যে একে আর বাঁচতে দেওয়া যাবে না। শুধু তাই নয়, একে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে মারতে হবে যেন কেউ এর দলে যেতে সাহস না করে। তারা তাকে জীবন্ত পুড়িয়ে মারার প্রস্তাব গ্রহণ করল এবং সেটা বাদশাহ নমরুদের কাছে পেশ করল। সম্রাটের মন্ত্রী ও দেশের প্রধান পুরোহিতের ছেলে ইব্রাহিম, অতএব তাকে সরাসরি সম্রাটের দরবারে আনা হলো। ইব্রাহিম আলাইহিসসালাম এটাকে সর্বোচ্চ পর্যায়ে তাওহীদের দাওয়াত দেওয়ার সুযোগ হিসেবে গ্রহণ করলেন। নমরুদ 400 বছর ধরে রাজত্ব করায় সে অহংকারী হয়ে উঠেছিল এবং নিজেকে একমাত্র উপাস্য ভেবেছিল। তাই সে ইব্রাহিমকে জিজ্ঞাসা করল, বলো, তোমার উপাস্য কে? নমরুদ ভেবেছিল ইব্রাহিম তাকেই উপাস্য বলে স্বীকার করবে, কিন্তু নির্ভীক কণ্ঠে ইব্রাহিম জবাব দিলেন, আমার পালনকর্তা তিনি, যিনি মানুষকে বাঁচান ও মারেন। মোটা বুদ্ধির নমরুদ বলল, আমিও বাঁচাই ও মারি, অর্থাৎ মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিকে খালাস দিয়ে মানুষকে বাঁচাতে পারি, আবার খালাসের আসামিকে মৃত্যুদণ্ড দিতে পারি। এভাবে সে নিজেকে মানুষের বাঁচা মরার মালিক হিসেবে সাব্যস্ত করল। ইব্রাহিম তখন দ্বিতীয় যুক্তি পেশ করে বললেন, আমার আল্লাহ সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করেন, আপনি তাকে পশ্চিম দিক থেকে উদিত করুন। অতঃপর কাফের অর্থাৎ নমরুদ এতে হতবুদ্ধি হয়ে পড়ল। কওমের নেতারাই যেখানে পরাজয়কে মেনে নেয়নি, সেখানে দেশের একচ্ছত্র সম্রাট কেন পরাজয়কে মেনে নেবেন? যথারীতি তিনিই অহংকারে ফেটে পড়লেন এবং ইব্রাহিমকে জ্বলন্ত হুতাশনে জীবন্ত পুড়িয়ে মারার নির্দেশ জারি করলেন। সাথে সাথে জনগণকে ধর্মের দোহাই দিয়ে বললেন, তোমরা একে পুড়িয়ে মারো এবং তোমাদের উপাস্যদের সাহায্য করো যদি তোমরা কিছু করতে চাও,
যুক্তিতর্কে হেরে গিয়ে নমরুদ ইব্রাহিম আলাইসাল্লামকে জীবন্ত পুড়িয়ে মারার হুকুম দিল। অতঃপর তার জন্য বিরাট আকারে আয়োজন শুরু হয়ে গেল। আল্লাহ বলেন, তারা ইব্রাহিমের বিরুদ্ধে মহাপন্থী আঁটতে চাইল। অতঃপর আমরা তাদেরকেই সর্বাধিক ক্ষতিগ্রস্ত করে দিলাম। আল্লাহ বলেন, আমরা তাদেরকে পুরাভূত করে দিলাম। অতঃপর একটা ভীত নির্মাণ করা হলো এবং সেখানে বিরাট অগ্নিকুণ্ড তৈরি করা হলো। তারপর সেখানে তাকে নিক্ষিপ্ত করা হলো। সহিহ বুখারীতে হযরত ইবনে আব্দুল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত যে জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপের সময় ইব্রাহিম আলাইহিসসালাম বলে ওঠেন, আমার জন্য আল্লাহই যথেষ্ট, তিনি কতই না সুন্দর তত্ত্বাবধায়ক। বস্তুত এই কঠিন মুহূর্তে পরীক্ষায় জয়লাভ করার পুরস্কার স্বরূপ সাথে সাথে আল্লাহর নির্দেশ এলো, হে আগুন, ঠান্ডা হয়ে যাও এবং ইব্রাহিমের উপরে শান্তিদায়ক হয়ে যাও। অতঃপর ইব্রাহিম মুক্তি পেলেন। এই ঘটনার মাধ্যমে আল্লাহ আমাদের শিক্ষা দেন যে শিরক সবচেয়ে বড় গুনাহ। মানুষ মূর্তি, সম্পদ, ক্ষমতা বা অন্য কোনো কিছুকে আল্লাহর সমকক্ষ মনে করা বা ইবাদতের অংশীদার বানানো মহাপাপ। আল্লাহ তাআলা তওবা ছাড়া শিরক ক্ষমা করবেন না বলে কোরআনে সতর্ক করেছেন। তাই আমরা শিরক থেকে দূরে থাকব।